শুভ দুপুর বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এইদিকে জেঠিকে দেখাচ্ছি, কারণ জেঠি এসেছে বাড়িতে, আর আসার পরেই প্রসাদ নিয়ে এসছে। যেহেতু আজকে হচ্ছে মনসা পুজো ছিল, আর মনসা পুজোর প্রসাদটা নিয়ে এসেছে, তো জেঠি আবার আমাকেও একটু দিল, দুজনা মিলে ভাগ করে খাচ্ছি। ওইদিকে হচ্ছে পূজা মেঘাকে বলা হয়েছে, ওরা শশা খেয়েছে আর আদার্স কিছুই খায়নি। তো খাওয়া দাওয়া করে তারপরে এখানে জেঠিকে আজকে খেতে বলেছিলাম একটু, আর সেরকম কিছুই রান্না করেছিলাম না। কী কী রান্না করেছি সেটা দেখাবো। আর এখানে তোমাদের দাদাভাই আর হচ্ছে জেঠি বসেছে খেতে। এইখানে করেছিলাম হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর এইখানে রয়েছে ভাত, আর করেছিলাম হচ্ছে বলতে ভেন্ডির চচ্চড়ি করেছিলাম। জেঠি আবার বলে যে ভেন্ডির চচ্চড়িটা লাল পেলার জন্য ভালো লাগে না, কিন্তু খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে। সর্ষে বাটা করেছিলাম, আর এখানে হচ্ছে আলু কচুর তরকারি করেছিলাম। আলু কচুর তরকারিটা অনেকটা ডাল টাইপের মতো করেছিলাম, একটু পাতলা, কারণ পাতলাটা খেলে খুব ভালো হয়। তো যাই হোক, দুজনে মিলে এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। গুড মর্নিং, তোমাদের আবারও জানাই একটি নতুন ব্লগে শুভেচ্ছা ও ভালোবাসা। গতদিনের ভিডিওটা শেষ করাই হয়নি, মানে একটুখানি শ্যুট করে আর ভিডিও করাই হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন, আজকে হচ্ছে রবিবার। তো তোমাদের দাদা ভাই তো ছেঁড়া পরোটা তো নিয়ে আসেনি, নিয়ে এসেছে হচ্ছে পরোটা এমনি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এই যে খাচ্ছে এখন। তো সকালের খাওয়া এটা কি করব। তো এখন হচ্ছে সকালকার খাওয়া দাওয়া হচ্ছে, পরোটার সাথে তরকারি নিয়ে এসেছে মামার দোকান থেকে, না মামার দোকান থেকে নিয়ে আসছে। তো আর আমি এই যে কাণ্ড ঘটিয়েছি, সেটা হচ্ছে এই যে সকাল সকাল এই কাণ্ডটা ঘটিয়ে দিয়েছি। মানে এই দিকটায় চৌকিটা ছিল, কিন্তু ফ্যানটা না ভালো ঘুরছিল, মানে ইয়েটাও উঁচু ছিল, হাওয়া লাগতো না, কতটা কষ্টে ঘুমোতাম। এখন কিন্তু খুব সুন্দর হাওয়া লাগছে, আর তার সাথে ফ্যানটাও ঠিক করেছে। ফ্যানের ওই যে ডান্টিটা দেখছো কত বড় দিয়েছে। তো ঘরের ফ্যানটাও ঠিক করেছে। আর ঘরের কি হয়েছিল গো ফ্যানের? ব্যাটারি বাস্ট হয়নি, কিন্তু ফুঁড়া বেরিয়ে গেছিলো ব্যাটারি। তো সেই ফুঁড়াটা আবার ঠিক করে নতুন একটা ইয়ে কি বলে এটাকে, অপারেশন সাকসেসফুল পেশেন্টের। ও পেশেন্টের অপারেশন সাকসেসফুল, মানে পেশেন্ট কোথায় ডেট? ফ্যান তো ঘুরছে, বলো ফুঁড়াটাকে বাদ দিয়ে অপারেশন করে সাকসেসফুলি ইয়ে করেছো, ফ্যানটাকে বাঁচিয়েছো। তো এখন এই যে পরোটা খাচ্ছে, সাথে আমিও খাবো, আগেও খেয়ে নিই। আর দুপুরে রান্না হবে বলতে শুধু এক তরকারি ভাত হবে, সেটা হচ্ছে ওই দেখো কালো ক্যারিতে এনে রেখেছে, তাই তো বাবা, ওটা খসেও পড়ে যায় আবার জানো হাওয়াতে। তো এখন হাওয়া লাগছে না চৌকিতে, দারুণ। আর অনেকটা জায়গা বেরিয়েছে, দেখো কতটা জায়গা বেরিয়েছে। তো এই যে এই চেয়ার নিয়ে এইখানে বসা যাবে সুন্দরভাবে, মানে অনেক কজন এখন বসা যাবে। আর একটা জিনিস কি জানো, গতদিন আমাকে দিয়েছে, মানে আমাকে দিয়েছে বলতে আমার নামে এসেছে, তাই তো, সেটা লাগিয়ে দিয়েছো, কিচ্ছুই শেয়ার করা হয়। সেটা হচ্ছে চলো তোমাদেরকে নিয়ে যাই। এই দেখো মিটার লাগিয়ে দিয়েছে, বাবা মিটারটা কেটে দিয়েছে, আর আমার মিটারটা এইখানে লাগিয়ে দিয়েছে, সুন্দরভাবে মিটার লাগিয়ে দিয়েছে। তার সাথে মেন সুইচ এইখানটাতে রয়েছে, ভেতরে রয়েছে মেন সুইচ, আর মিটারটা বাইরে দিয়েছি, কারণ রিডিংওয়ালা এসে বাইরে থেকেই মিটারটা দেখে নিয়ে যেতে পারবে, তার জন্য বাইরেটা মিটার দেওয়া হয়েছে। আর এখন তোমাদের দাদাভাই যাচ্ছে ইয়ে নিয়ে, অ্যাঙ্গেল নিয়ে, মোটা অ্যাঙ্গেল, যেটা হচ্ছে আমাদের বাবার নামে যেটা ছিল তার মোটা একটা অ্যাঙ্গেল দিয়েছিল, ওটা তো অনেক দিন পুরনকার, হচ্ছে প্রথম থাকতে যেটা এসছিল সেটারই। আর এখনকার অ্যাঙ্গেলগুলো তো একটু পাতলা পাতলা হয়, একজনার ঠিক আছে, কিন্তু এই যে এই সামনের পোলটা থেকে, এই যে এইখানে পোল রয়েছে না, এই যে এইখানটাতে, এই পোলটা থেকে 3 জনার লাইন আসবে, তার জন্য এখানে মোটা অ্যাঙ্গেলটা নেবে। দেখো অ্যাঙ্গেল না দিলেও চলবে, তো অ্যাঙ্গেলটা মাপ দিয়ে ফুটো করতে হবে। কুটু ব্রাশ করলো, কুটো কুটো ব্রাশ করছো, আসো খাবা তো, মুখ ধুয়েটি, মুখ ধুয়ে আসো। বাবা না খাবো না, জোর করে মুখ ধুয়েছে, না খাবো না, রেগে গেছে। আরে এখন বেশ ভালো লাগছে আমার, খুবই সুন্দর। তো চলো, পরোটাটা এখানে রয়েছে, একটু খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। এই দিকটা পুরো পরিষ্কার করে দিচ্ছি একবারে, গ্যাসটাকে তুলবো, রান্না করবো, কিন্তু এখন হাওয়াটা না বেশি লাগবে এখানে,
এটা একটা মুশকিল, বুঝেছো। আর এই দেখো পাইপ দিয়ে সুন্দরভাবে লাইনটা দিয়েছে। তো এদিকে বন্ধুরা স্নান করে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর অনেকক্ষণ এসে তারপরে হচ্ছে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এমন কিছু করবো না, এক তরকারি ভাত সকালেই বলেছিলাম যে কী করবো, মানে কী রান্না করবো সেটা দেখায়নি। তো চলো ভাত হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে তরকারিটা চলছে রান্না। তোমাদের দাদাভাই কী করছে না, শয়তানি। এই যে সুন্দর করে বিছানা করে দিয়েছি, আর এই বিছানার উপর শুয়ে পড়েছে, কাজই তাই, বুঝেছো। আর জলের ড্রামগুলো এইখানে রেখেছি, ওই পাশে জল ভরে রেখে দিয়েছি। খাটের তলে দেখো পরিষ্কার করেছি একবার। খাটের তল মানে কত যে বেরিয়েছে, আর তার সাথে একটা ব্যাঙের বাসা ছিল না গো। হ্যাঁ, ব্যাঙটা কিছুতেই যায় না, কিছুতেই। মানে রাত্রেবেলায় বেরায় ব্যাঙটা, আর ভোরবেলায় ঢোকে ঘরে। সারা দিন মান বসে থাকবে, খেতে পায় না সারাদিনে। ওই রাত্রেবেলায় খেয়ে আসা, সারাদিন বসে থাকে, ঘুমায়। তার মানে ব্যাঙ দিনের বেলা ঘুমায়, রাত্রেবেলায় চড়ে বেড়ায়। দেখো তো, বুঝতে পেরে গেছি আমি। এই যে ভাত নামিয়ে নিয়েছি এখানটাতে, আর বাসনপত্রগুলো এখনও তোলা হয়নি। আর এই যে জলটা কিন্তু টাইম কলের জল ছিল, তাই এই যে আর একটুখানি রয়েছে, এটা দিয়েই ভাতটা হলো। আর এই যে রান্না চলছে, মশলা কষা হচ্ছে একবারে লাল 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 করে, ঠিক আছে। আর মশলাটা কিন্তু পাটাতে বেটেছি, এইখানে যেহেতু মিক্সির বাটিটা নিয়ে আসিনি, মাঝে মধ্যে নিয়ে আসি এক দুবার, আবার নিয়ে আসি না, পাটাতেই বাটি, বেশ ভালোই লাগে, ঠিক আছে। আর এই জায়গাটা এরকম হয়ে রয়েছে, আর এই জায়গাটা এরকম হয়ে রয়েছে, ঠিক আছে। পরিষ্কার করেছিলাম, নিচগুলো পরিষ্কার করা হয়েছিল, উপরটাও পরিষ্কার। এখন ঘরবাড়ি একটু একটু পরিষ্কারই হয়ে রয়েছে, ঠিক আছে। তো এখন মশলা কষা চলছে, কী হবে জানো, চলো দেখাই। এই যে একটুখানি চিকেন এনেছে, সেই চিকেনটাই রান্না করবো। দুটো আলু কেটেছি দেখো, ভেজে নিয়েছি লাল লাল করে। তো চিকেনের ঝোল হবে, তার সাথে ভাত, এটাই হবে খাওয়া দাওয়া। এখন বাজতে হচ্ছে 11:39। এনার আবার দুপুরবেলা আজকে থেকে ডিউটি শুরু, তাই তো, আজকে থেকে শুরু, আগামী দিন ছুটি আছে সোমবার। আর তারপরের সোমবারে হচ্ছে কী গো, জন্মাষ্টমী। তো বেশ রান্না করছি আর খাটে বসছি, রান্না করছি খাটে বসছি। আর বাইরে টিপ টিপ করে, মানে এই পিট পিট করে একটু বৃষ্টি হচ্ছিল। তারপরে আবার তুলেছিলাম এই জামা কাপড়, মানে এগুলো তো একবারে শুকনো, তুলে নিয়েছিলাম। তো এইগুলোকে আবার মেলে দিলাম। আর এইখানে কিছু জামা কাপড় ভিজিয়েছি, ওই 2-3টে। বৃষ্টি রানী এসে চলে গেল। তো এদিকে বন্ধুরা রান্নাবান্না হয়ে গিয়েছে, আর এখানে খেতে বসেছি আমরা 2 জন আজকে, ঠিক আছে। বাবা তো আস্তে আস্তে সেই, আর বাবা খাবে হচ্ছে ছোট বৌদির ঘরে, আর আমরা দুজনে এখন বসেছি খাবার খেতে। কারণ ওর হচ্ছে ডিউটি রয়েছে, ডিউটিতে যাবে। এখন প্রায় কটা বেজে গেছে, 12:30 1টা বাজতে গেল। আর ও স্নান টান হয়ে গেছে, স্নান করছে, ও স্নান টান হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে যাবে হচ্ছে কাজে। আর এইখানে বেশ একটু হাওয়া আসছে, আজকে শান্তি করে খাওয়া, ঠিক আছে। ও বসে গেছে একবারে ফ্যানের নিচে বসেছে একবারে, আর আমাকে কত দূরে দিয়েছে। আর এই দেখো আজকে তরকারির কালার দেখো, জাস্ট অসাধারণ, ইয়ামি। ও লেগ পিস, আরে লেগ পিস মানে না, কী বলে লেগ পিস না, তো কী বলে না কী জানি। তো 2টো আলু দিয়েছি, আর বাদ বাকি চিকেন রয়েছে। বেশি একটা চিকেন নিয়ে আসিনি, একটুখানি চিকেন নিয়েছি। আর 2জনের জন্য 2টো ভাত বেড়ে নিয়েছি, 2টো ভাত করছি, 2 থালাতে ভাত বেড়ে নিয়েছি। কারণ ওর সাথে যদি আমি না খাই, আমার না পেটটা ভরবে না, ঠিক আছে। তার জন্য খেয়ে নেবো। আর সকালকার খাবার খেয়ে ওষুধ খেয়ে নিয়েছিলাম, তার জন্য চিন্তা নেই যে আবার ওষুধ খেতে হবে, একবার রাখতে হবে। তো চলো এখন চিকেনটা খেয়ে তোমাদের দাদাভাই বলবে কেমন হয়েছে। গরম গরম ভাত, মানে ভাতটা ঠান্ডা করে নিয়েছি, তরকারিটাই গরম। এখন খেয়ে বলুক দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে না, একটু বাড়িয়ে বলছো? আমার বিশ্বাস নাই, ওর একটু বেশি বললে না, তখন আমি ভাবি যে ও বানিয়ে বলছে। তো চিকেনটা দেখো, বাবা ই বাবা ভয় পেয়ে গেছে। এইদিকে হচ্ছে পিছনে কি কাটছে, গাছ টাছ কাটছে নাকি, কে জানে। চিকেন হয়েছে দেখো তো, হয়েছে না। তো চলো এখন আমিও একটু বেড়ে নিই। আর পাশের বাড়িতে কি কাজ হচ্ছে কে জানে, বাবা সকাল থেকে ভয় পেয়ে যায় মাঝে মাঝে। আর এত সুন্দর খাবারটা সামনে রেখে আর
ভালো লাগছে না, ও একা খাচ্ছে আর আমি বসে আছি, সেটা দেখা যাবে না, ঠিক আছে? রেডি কাজে যাওয়ার জন্য? বাবা কি? হ্যাঁ আচ্ছা টাটা। হাই গাইস, আমরা চলে এসেছি মেলা ঘুরতে। তো চলো এখন দেখি যাবো মেলা দেখতে। মেলা দেখতে দাঁড়াও, ডিউটি একটু খুবই অফ ঘেমে গেছি, পেয়েছি। প্রচন্ড হারে ঘেমে গেছি, ঘামগুলো ঝাড়িয়ে এলি। তো যাবো ওখানে দেখবো আর দেখে বলবো কমারিয়া করে লপালপ, আলু চপ, লপালপ মাস্টার, আলু চপ লাগেলা কই রে লপালপ মাস্টার, লপালপ মাস্টার 102 3 1। তো চলো সে একদম ডাইরেক্ট গিয়ে মেলায় দেখা হচ্ছে। চলো মেলা, চলো খেলা খেতে চলো। চলো। আর বাকি দর্শকরা আসছে পিছন পিছন। সামনের দিকে এখানে পঞ্চরস হচ্ছে, আমরা দেখবো না, আমরা চলে যাবো সোজা মেলার দিকে। শুরু হয়ে গেছে, চলো সামনে যাই। কিছু লাগবে? যা, কিছু কিনে নে। জালিবি নিবি? ওটা হাড়ি করে দেয়, ছেলের জন্য কিছু। আচ্ছা চলো খুঁজে নিই বন্ধুরা। মাল 15 টাকা জালিবিলে। শুনছুনি 20 টাকা দেয় কিছু বাজাক। সব কিছু শেষে কোথায় আসলে রে? সাবান টাবান নিতে হবে। ভাই এটা কি লেবু জুস করা মেশিন। সামনে কোন বউ দাঁড়িয়ে আছে? চলো হারিয়ে গেছে। তো এইদিকে সবাই মিলে চলে এসেছে হচ্ছে একটু মেলাতে, মানে ঝুলনের মেলাতে। আর এই মেলাটা বসে হচ্ছে জিয়াগঞ্জ হাট বাজারে। হাটের মেলা হয়, মানে হাট বসে এইখানটাতে। তো এখানে মেলা আরও অনেক অনুষ্ঠান হয়। তো এইদিকে এখন হচ্ছে তোমাদের দাদা ভাই আর তার সাথে বন্ধুরা কতটা আনন্দ করছে দেখো। আর আসলে কাজ করার মাঝে একটু এনার্জি বাড়ানোর জন্য এরকমই একটু হাসি ঠাট্টা হয়ে থাকে। আর কোন গানে নাচ করছে চলো দেখায়। মেলা হচ্ছে, গান হবে না সেটা তো হয় না। তো গান হওয়ার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। অরিজিনাল ভয়েসে যদি শুনতে তাহলে অসাধারণ হতো। সেটা তো আমি শুনতে পেয়েছি, কিন্তু তোমাদেরকে আর শোনানো হয়নি। তো সবাই মিলে একটু দোকান ঘুরলো, তারপরে চলে আসলো নাগরদোলা আর ডিস্কোর এইখানটায়। আর মেলা হবে, নাগরদোলা ডিস্কো এগুলো থাকবে না সেটা তো হয় না, মাস্ট এইগুলো থাকবে। আর আমার নাগরদোলায় চাপতে কিন্তু প্রচণ্ড ভয় লাগে, আর ডিস্কোতে মোটামুটি তাও একটু আধটু চাপতে পারি। খালি ঘুরে বেড়াও। আর কিছু আছে? হলো অনেকক্ষণ ঘোরা, এখন বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে দেখি কোথায় যাই। আমি দিকে হাঁটা শুরু করেছে পঞ্চরস দেখবে বলে, আর প্রচণ্ড হাওয়া উঠেছে। ওরে কোথায় আছিস? পঞ্চরস। চলো পঞ্চরসে চলে এসছি আমরা সব। ও আরে চেঁচাচ্ছ, আবার ধাক্কা ধাক্কি করছো কেন বলো দেখি? অবশ্যই করবো। তোমাকে নিয়ে আমি আর সংসার করতে পারলাম না। কেন আমার সংসারে এমন কি অভাব যে তুমি আমার সংসারে তুমি সংসার করতে পারবে না? আরে তোমার সংসার অভাব নেই? হ্যাঁ? এই তোর সংসারে কি অশান্তি রে? কি অশান্তি আছে? নাইটা কি সংসার? ওই তেলটা নাইটা ছাড়া নাইটা কি সংসার? দেখো তো কি কাণ্ড। আরে শোনো, তুমি তো কাজ করবে, কিছু করো না। কি নাই তোর কাজ সংসারে? করবো না, তাহলে এভাবে বসে থেকে কতদিন চলবে? আরে বসে বসে চলবে না তো। ছাড় পোকা। এবার শোনো, কিভাবে সংসার চলবে? তোমাকে বিয়ে করে আমি যেন মনে হচ্ছে যে আমি হাফ মার্ডার হয়ে গেছি। আমার বডির দিকে তাকিয়ে দেখো, একবার হাত কি আমাকে বিয়ে করে তোমার জীবনটা গেল? আমি তো বলি আমি তোমাকে বিয়ে করে আমার জীবনটা জ্বলে পড়ে গেল। তখন শুধু বুকের মধ্যে থাপড়াবে। আমি আর বাঁচবো? ভালো দেখি। শোনো, এভাবে চলবে না। তাই তোমাকে আমি বলি তুমি ব্যবসা করো। ব্যবসা? কি ব্যবসা করবো? শোনো,
এই ব্যবসা বলতে একটা খুব সুন্দর ব্যবসা আছে। কি সুন্দর ব্যবসা! যেমন গুড়ের ব্যবসা করো। গুড়ের ব্যবসা? ওরে বাবারে, গুড়ের ব্যবসা! একদিন গুড় যদি কিনি, তোমার ব্লাউজের আমি সেফটি পেয়ে ভালো ভালো। তাই এসো আমরা দুজনে মজা করবো, তারপরে মজা করতে করতে রসালো মানে গান শোনাও। বলি ও আমার সংসারে তুমি ছাড়া কেউ নাই আমার, কেউ নাই আমার সংসারে। তাহলে তুমি ওই গুড়ের ব্যবসায় করো। তাই হবে। তুমি কিছু টাকা দাও, আমি গুড় কিনে আনবো, এনে আমি গুড়ের ব্যবসা করবো। তবে খবরদার খুচরো বিক্রি করবে না, না না, আমি খুচরো বিক্রি করবো না। গোটা দিন বিক্রি করবে। এরে চিপে চুপে শেষ করে দিল। হাই চুলের বলে লিচু রাস্তাখানে মারবে যে। হাই আর কি বলবা? ওকে ম্যান, হ্যালো। চ বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এতদিন দুঃখ কষ্ট জাতিরা জল খাবো। এই জন্য বলে, যদি কোনো পরিবারে মূর্খ থাকে, ওই পরিবারে সবাই মূর্খ থাকে। আর সে জানি না এই দিকে ঘুরে বেড়াচ্ছে। আমি একটা ছোট্ট মেয়ে কি বুঝবো? আমি জানি না। কিছু বুঝিস না, বিহার করে নিয়েছিস, কিছু বুঝিস না। এই সাথে সোনা 18 নয়ে পাত্র ডেকে 9 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি কি করে জানবো? আরে ওই কথা বলিস না, তো থানার পুলিশ আছে, অ্যারেস্ট করে কেলে বই দিবে। তবে কি এই যুগের কথা? সেই যুগের কথা বলছি আমি, সেই যুগের কথা বল। আইয়ে শোনো, তোমার দাদা এলো, এসে চট করে এসে আমার মাথায় কাপড়টা পরিয়ে দিয়ে টাকাটা দিয়ে গেল। আমি বললাম ওই কাপড় তোলা টাকা। আমার মাথাটা যখন ছিল এরকম, কাপড়টা তুলে দিল মাথায়। ওই মাথায় যখন কাপড়টা তুলে দিল, তোমার দাদা আমাকে 500টা টাকা দিয়েছে। আমরা কিনে দিলে কাপড় তোলা টাকা তুমি বুঝো না? তুমি মাথা উঠাম করে বসেছিল। আমার দাদা বিদেশ থেকে এসে আমার বিয়েতে আসতে পারেনি, ভাসুরকে দেখে মাথায় কাপড় দিয়ে তুলেছে, তাই সম্মান দিয়েছে। তাই আমার দাদা ওকে কাপড় তোলার মাথায় কাপড় তুলেছে বলে 500 টাকা দিয়েছে। আমি অন্য কিছু ভেবে নিয়েছিলাম রে। আমার সংসারে অশান্তি লাগতো রে বউরে। তুই খুব বুদ্ধিমান, তুই আমার বুদ্ধির গাছ রে। আমি বলছি কাপড় তোলা টাকা আছে। তুই আমার সঙ্গে কলকাতা কি করছিস? চলে আয়। ঠিক আছে, চলে আয়। তুই কটা মাথা পড়েছিস? বাপের বেটা থাকিস তো চলে আয়। থাম। তলে করে শালাকে যা দিয়েছি না, শালা মরবে। ও শালা বাড়ি যেতে
পারবে না। তলে পড়ে বাড়িও যদি যায় শালা হাসপাতাল পৌঁছাতে পারবে না। তুই তলে পড়ে এত দেওয়া দিয়েছি তলে পড়ে। তুই তলে পড়ে আমাকে মেরেছিস। হ্যাঁ শালা মারিনি রে। শালা ছোট লোক, এই ছোট লোক, শালা কুকুরের বাচ্চা, এই কুকুরের বাচ্চা, শালা গাধার বাচ্চা, এই গাধার বাচ্চা। ঠিক আছে শোন, এই গ্রাম ছাড়বি কি ছাড়বি না বল? কে তুই এইখান? না ভাই, তুমিও বিক্রি করো, আমিও বিক্রি করি। যা। তোমারও তো আমার কাছে গুড় আছে, তোমার কাছে তো গুড় নাই। তোমার কাছে ঘি আছে, আমার কাছে গুড় আছে। আরে ভাই। অসুবিধা কিছু নাই। বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখন যাচ্ছে হচ্ছে অফিসের দিকে। চরম বৃষ্টি পড়ছে, একটু কমেছে, সব হাঁটা শুরু করলাম আবার। দেখো সব আসতে দেবো কোথায় দিকে, কাদা কত রাস্তায়। চলো অফিসে গিয়ে দেখা হচ্ছে। তো এইদিকে তোমাদের দাদা ভাইয়ের ফাইনালি ডিউটি শেষ হলো, এখন হচ্ছে বাড়ির দিকে যাবে। আর সামনের দিকে হচ্ছে নেপালও বাড়ির দিকে যাচ্ছে, মানে নেপাল দাদা হোক কি ভাই হোক যাই হোক। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন।